একটা প্রশ্ন করি, যদি আজ তোমার স্বপ্নটা মারা যায়, তার জন্য দায়ী কে হবে? তোমার পরিবার, তোমার ভাগ্য, নাকি তুমি নিজেই? সত্যিটা হলো, মানুষের বেশিরভাগ স্বপ্ন ব্যর্থ হয় না কারণ তারা অযোগ্য, ব্যর্থ হয় কারণ তারা শৃঙ্খলাহীন। প্রতিদিন সকালে যখন অ্যালার্ম বাজে, দুটি মানুষ জন্ম নেয়। একজন উঠে দাঁড়ায়, আরেকজন বলে আর 5 মিনিট। এই 5 মিনিটই একদিন 5 বছর হয়ে যায়। তারপর মানুষ বলে আমার ভাগ্য খারাপ। না, ভাগ্য খারাপ ছিল না, তুমি নিজের ভবিষ্যতের সঙ্গে প্রতিদিন বিশ্বাসঘাতকতা করেছ। আজকের এই ভিডিওটা তোমার জীবন বদলে দিতে পারে, যদি শেষ পর্যন্ত দেখো। শুনে রাখো, ডিসিপ্লিন বা আত্মশৃঙ্খলা কোনো শাস্তি নয়, এটা স্বাধীনতা। এটা সেই শক্তি যা তোমাকে তোমার দুর্বল সংস্করণ থেকে মুক্তি দেয়। তুমি হয়তো ভাবছো, আমি খুব মোটিভেটেড হলে কাজ শুরু করব। কিন্তু পৃথিবীর ইতিহাসে কোনো মহান মানুষ মোটিভেশনের উপর দাঁড়িয়ে সফল হয়নি। মোটিভেশন আসে, আবার চলেও যায়, কিন্তু ডিসিপ্লিন তোমার পাশে থাকে প্রতিদিন। যেদিন তুমি ক্লান্ত, সেদিনও। যেদিন সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, সেদিনও। যেদিন ফলাফল থাকবে না, সেদিনও। কারণ ডিসিপ্লিন অনুভূতির উপর চলে না, এটা চলে সিদ্ধান্তের উপর। আজ তুমি যে মানুষ, তার কারণ তোমার গতকালের অভ্যেস। আর 5 বছর পরে তুমি যে মানুষ হবে, তার কারণ হবে আজকের সিদ্ধান্ত। তুমি প্রতিদিন কি করছো, সেটাই তোমার ভবিষ্যৎ লিখছে। একবার নিজের জীবনটা ভেবে দেখো। কতবার বলেছ, আগামী সোমবার থেকে শুরু করব, আগামী মাস থেকে জিমে যাব, আগামী বছর থেকে জীবন বদলাবো। কিন্তু সেই সোমবার কখনো আসেনি। কারণ সমস্যা সময় নয়, সমস্যা তোমার সিদ্ধান্তে। সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য প্রতিভা নয়, টাকা নয়, পরিবার নয়, ভাগ্যও নয়। পার্থক্য মাত্র একটি, শৃঙ্খলা। যে মানুষ প্রতিদিন ছোট ছোট কাজ করে, সে একদিন পাহাড়ের মতো সফল হয়। আর যে মানুষ প্রতিদিন অজুহাত বানায়, সে একদিন নিজের জীবনকেই দোষ দিতে শুরু করে। মনে রেখো, তোমার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, সে তোমার নিজের ভেতরে থাকে। সেই কণ্ঠস্বর যে বলে, আজ থাক, কাল থেকে শুরু করো, তুমি ক্লান্ত, আর একটু ঘুমাও। এই কণ্ঠস্বরই লক্ষ লক্ষ স্বপ্নকে কবর দিয়েছে। আজ যদি তুমি এই কণ্ঠস্বরকে হারাতে পারো, তাহলে পৃথিবীর কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না। একটা সত্যি কথা শুনতে প্রস্তুত? পৃথিবী প্রতিভাকে সম্মান করে না, পৃথিবী সম্মান করে ধারাবাহিকতাকে। অনেক মানুষ জন্মগতভাবে মেধাবী, কিন্তু খুব কম মানুষ প্রতিদিন একই লক্ষ্য নিয়ে কাজ করে। ভাবো, দুজন মানুষ একই জায়গা থেকে শুরু করল। একজন অসাধারণ প্রতিভাবান, আরেকজন সাধারণ। কিন্তু সাধারণ মানুষটা প্রতিদিন 1% করে নিজেকে উন্নত করল। 1 বছর পরে কি হবে জানো? প্রতিভাবান মানুষটা হয়তো এখনো পরিকল্পনা করছে, আর সাধারণ মানুষটা নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শুরু করেছে। কারণ প্রতিভা তোমাকে শুরু করাতে পারে, কিন্তু শৃঙ্খলা তোমাকে শেষ পর্যন্ত পৌঁছে দেয়। যে মানুষ প্রতিদিন নিজের কথা রাখে, সে একদিন পৃথিবীর কাছ থেকেও সম্মান পায়। একবার ভাবো, যদি টমাস এডিসন প্রথম 10 বার ব্যর্থ হওয়ার পর থেমে যেতেন, তাহলে হয়তো আজ পৃথিবী অন্যরকম হতো। তিনি একবার নয়, 10 বার নয়, 1000-এরও বেশি বার ব্যর্থ হয়েছিলেন। মানুষ তাকে নিয়ে হাসত, তাকে পাগল বলতো, কিন্তু তিনি একটি কথাই বিশ্বাস করতেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 1000টা ভুল উপায় খুঁজে পেয়েছি। এই মানসিকতা কজনের আছে? আজ তুমি 2 বার চেষ্টা করেই বলো, এটা আমার জন্য নয়। কিন্তু সফল মানুষ বলে, আরেকবার চেষ্টা করি। মনে রেখো, ব্যর্থতা কখনো শেষ নয়। শেষ তখনই যখন তুমি চেষ্টা করা বন্ধ করে দাও। 65 বছর বয়সে বেশিরভাগ মানুষ অবসর নেয়, কিন্তু একজন মানুষ তখন নিজের স্বপ্ন শুরু করেছিলেন। তার নাম কর্নেল হার্লেন স্যান্ডার্স। তার কাছে ছিল মাত্র একটি চিকেন রেসিপি। তিনি শত শত রেস্টুরেন্টে গিয়েছিলেন। একবার নয়, 2 বার নয়, 1000-এরও বেশি বার তাকে না বলা হয়েছিল। কল্পনা করো, যদি তুমি 50 বার প্রত্যাখ্যাত হও, তুমি কি চালিয়ে যেতে পারবে? তিনি পেরেছিলেন, কারণ তিনি জানতেন প্রত্যাখ্যান মানেই ব্যর্থতা নয়, প্রত্যাখ্যান মানে আরেক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ। আজ সেই মানুষটির তৈরি ব্র্যান্ড সারা পৃথিবীতে পরিচিত। স্বপ্নটা বড় ছিল না, বড় ছিল তার ধৈর্য। এখন আয়নার সামনে দাঁড়াও আর নিজেকে একটা প্রশ্ন করো, তোমার সবচেয়ে বড় শত্রু কে? তোমার বস, তোমার প্রতিবেশী, নাকি তোমার ভাগ্য? না,
সবচেয়ে বড় শত্রু হলো গতকালের তুমি। আজকের লড়াই কারো সঙ্গে নয়, এটা তুমি বনাম তুমি। প্রতিদিন যদি তুমি গতকালের নিজের চেয়ে সামান্য ভালো হতে পারো, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। কারণ জীবনের সবচেয়ে বড় বিজয় অন্যকে হারানো নয়, নিজের অলসতা, নিজের ভয়, নিজের অজুহাতকে হারানো। আজ সিদ্ধান্ত নাও, অন্যের জীবন দেখে সময় নষ্ট করব না, নিজের জীবন বদলাতে সময় দেব। কারণ একদিন মানুষ তোমার সাফল্যের গল্প পড়বে, কিন্তু তারা জানবে না এই সাফল্যের পেছনে কত ভোর, কত রাত, কত অশ্রু আর কত শৃঙ্খলা লুকিয়েছিল। শোনো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষগুলো কখনো সহজ জীবন পায়নি। তাদের জীবনের প্রতিটি অধ্যায় লেখা হয়েছে কষ্ট দিয়ে। যদি তুমি আজ সংগ্রাম করো, তাহলে এটা ভেবো না যে জীবন তোমাকে শাস্তি দিচ্ছে। জীবন তোমাকে প্রস্তুত করছে। কারণ ঝড় ছাড়া কোনো গাছের শিকড় গভীর হয় না, আর কষ্ট ছাড়া কোনো মানুষ মহান হয় না। যে মানুষ কখনো ব্যর্থ হয়নি, সে কখনো নিজের আসল শক্তিটাও চিনতে পারেনি। আজ তুমি যে সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে আছো, হয়তো সেটাই তোমার আগামী দিনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। একজন মানুষের কথা বলি, যাকে ছোটবেলায় দারিদ্র্য, নির্যাতন আর অপমানের মধ্যে বড় হতে হয়েছিল। তার ওজন ছিল অনেক বেশি, তার আত্মবিশ্বাস ছিল ভেঙে পড়া। মানুষ বলতো, তুমি কিছুই হতে পারবে না। কিন্তু একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নিল। সে ছিল ডেভিড গগিন্স। প্রথম দিন দৌড়াতে গিয়ে কয়েক মিনিটেই হাঁপিয়ে উঠেছিল, কিন্তু সে থামেনি। পরের দিন আবার বেরোলো, তারপর আবার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। এক সময় সেই মানুষটাই বিশ্বের সবচেয়ে কঠিন মিলিটারি প্রশিক্ষণ সম্পন্ন করল, আল্ট্রা ম্যারাথন দৌড়ালো, অজস্র বিশ্ব রেকর্ড গড়ল। কেন? কারণ সে নিজের ভাগ্যকে দোষ দেয়নি, সে নিজের অভ্যাস বদলেছিল। মনে রেখো, তোমার অতীত তোমার পরিচয় নয়, তোমার প্রতিদিনের সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ। নিজেকে একবার প্রশ্ন করো, কতবার বলেছ সময় নেই, টাকা নেই, সুযোগ পাইনি, পরিস্থিতি ভালো নয়। কিন্তু পৃথিবীর ইতিহাসে যত মহান মানুষ হয়েছে, তাদের কেউই নিখুঁত পরিস্থিতি পায়নি। তারা অপেক্ষা করেনি, তারা শুরু করেছে। অনেকে বলে, যেদিন সুযোগ পাবো সেদিন কাজ করব। কিন্তু সফল মানুষ বলে, আমি কাজ শুরু করব, সুযোগ নিজেই তৈরি হবে। অজুহাত সাময়িক স্বস্তি দেয়, কিন্তু সারা জীবনের আফসোস রেখে যায়। একটা কথা মনে রেখো, আজ তুমি যা করছো, আগামী 5 বছর পরে মানুষ তোমাকে সেই পরিচয়েই চিনবে। আজ যদি তুমি অলস হও, 5 বছর পরেও মানুষ বলবে, ও কিছুই করতে পারেনি। কিন্তু আজ যদি তুমি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও, একদিন সবাই বলবে, ও রাতারাতি সফল হয়েছে। কিন্তু তারা জানবে না, এই রাতারাতি সাফল্যের পেছনে ছিল হাজারটা ভোর, হাজারটা রাত, হাজারটা প্রত্যাখ্যান আর অসংখ্য দিনের নিরবিচ্ছিন্ন পরিশ্রম। মনে রেখো, সিংহ কখনো ভেড়ার অনুমতি নিয়ে রাজা হয় না। তুমিও কারো অনুমতির অপেক্ষা করো না, নিজের জীবনের দায়িত্ব নিজেই নাও। আজ থেকেই শুরু করো, এখন থেকেই শুরু করো। কারণ 1 বছর পরে তুমি চাইবে, ইস, যদি আজই শুরু করতাম। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে কল্পনা করো, আজ থেকে 10 বছর পরের তুমি। সে তোমার সামনে দাঁড়িয়ে আছে। সে হয়তো সফল, আত্মবিশ্বাসী, নিজের পরিবারকে গর্বিত করেছে। অথবা সে ভেঙে পড়েছে, অপূর্ণ স্বপ্নের বোঝা নিয়ে বেঁচে আছে। এখন ভাবো, এই 2 ভবিষ্যতের মধ্যে পার্থক্য কোথায়? ভাগ্যে? না। টাকায়? না। পার্থক্য শুরু হয় আজকের একটি সিদ্ধান্ত থেকে। তুমি কি আজ কাজ শুরু করবে, নাকি আবারও কাল বলবে? মনে রেখো, ভবিষ্যৎ কখনো হঠাৎ বদলে যায় না। ভবিষ্যৎ বদলে যায় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে। পৃথিবী থেমে থাকবে না। তুমি কাজ করো বা না করো, সূর্য ঠিকই উঠবে, সময় ঠিকই চলে যাবে। 1 বছর পরেও ক্যালেন্ডারে নতুন তারিখ আসবে। প্রশ্ন হলো, সেই সময়ের মধ্যে তুমি বদলাবে, নাকি শুধু তোমার বয়স বাড়বে? অনেক মানুষ সময় কাটায়, কিন্তু খুব কম মানুষ সময়কে কাজে লাগায়। মনে রেখো, সময়ই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। হারানো টাকা ফিরে আসতে পারে, হারানো সুযোগও আবার আসতে পারে, কিন্তু হারানো সময় কখনো ফিরে আসে না। তাই আজ থেকেই নিজের জীবনের প্রতিটি ঘন্টাকে মূল্য দাও। আজ কারো কাছে নয়, নিজের কাছে একটি প্রতিজ্ঞা করো, আমি আর অজুহাত দেব না, আমি আর নিজের স্বপ্নকে পিছিয়ে দেব না। আমি প্রতিদিন অন্তত 1 ধাপ এগোব। যেদিন মন চাইবে না, সেদিনও কাজ করব। যেদিন ক্লান্ত লাগবে, সেদিনও চেষ্টা করব। কারণ আমি জানি, আমার ভবিষ্যৎ আমার আজকের পরিশ্রমের উপর দাঁড়িয়ে আছে। আজ হয়তো কেউ তোমার পরিশ্রম দেখছে না, কেউ হাততালি দিচ্ছে না,
কেউ তোমাকে বিশ্বাসও করছে না, কিন্তু বিশ্বাস করো, একদিন ফলাফল এমন জোরে কথা বলবে যে পৃথিবী তোমার সংগ্রামের গল্প জানতে চাইবে। তোমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ অন্য কারো সঙ্গে নয়, এটা তোমার নিজের সঙ্গে। প্রতিদিন যখন তুমি অলসতাকে হারাও, তুমি জিতছ। প্রতিদিন যখন তুমি ভয়কে উপেক্ষা করে সামনে এগিয়ে যাও, তুমি জিতছ। প্রতিদিন যখন তুমি হাল ছেড়ে না দিয়ে আবার শুরু করো, তুমি জিতছ। মনে রেখো, কিংবদন্তিরা জন্মগতভাবে মহান হয় না, তারা প্রতিদিন নিজেদের গড়ে তোলে। আজ তুমি যে সিদ্ধান্ত নেবে, সেটাই আগামী দিনের ইতিহাস লিখবে। তাই উঠে দাঁড়াও, নিজের লক্ষ্য লিখে ফেলো, একটি ছোট্ট পদক্ষেপ নাও, আজই শুরু করো। কারণ 1 বছর পরে মানুষ তোমার সাফল্য দেখবে, কিন্তু তারা জানবে না কত রাতের ঘুম, কত অশ্রু, কত ব্যর্থতা আর কত শৃঙ্খলা তোমাকে আজকের মানুষ বানিয়েছে। শেষে শুধু একটি কথাই বলতে চাই, স্বপ্ন দেখো, কিন্তু শুধু স্বপ্ন দেখো না, প্রতিদিন সেই স্বপ্নের জন্য কাজ করো। কারণ পৃথিবী স্বপ্নকে নয়, কাজকে পুরস্কৃত করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।